অন্নপূর্ণা যোজনা সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বললো শুনুন। দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। এবার বুঝতে পারছেন কেন 12 পাতার ফর্ম তৈরি করেছে সরকার, কারণ এইরকম প্রায় 33 লক্ষ লক্ষ্মী ভান্ডার প্রাপকের সন্ধান পাওয়া গেছে যারা অবৈধভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছিল। আর জানেন এই অ্যামাউন্টটা কত? যদি সরকার 3,000 টাকা করে দিত, 33 লক্ষ অ্যাকাউন্টে প্রায় 1,000 কোটি টাকা। তাই যাতে সরকার পুরোপুরিভাবে নিশ্চিত হতে চাইছে যাতে কোনো অবৈধ বাংলাদেশি এবং কোনো লক্ষ্মী সেজে যেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না তোলে, না নেয়, তার জন্য সরকারের এই ব্যবস্থাপনা যাতে সরকার সঠিকভাবে যাচাই করতে পারে, তার জন্য আপনাদের কাছে এত রকমের ডিটেলস জানতে চাইছে। আরও সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও এবার বাড়ি বাড়ি যাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি লোক যাবে এবং তাদের ফর্ম ফিল আপ করতে সরকার যথাযথ সাহায্য করবে যাতে কারোর কোনো রকম সমস্যা না হয়। কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যেন একজন প্রাপক এইরকম থাকবেন না যিনি সৎ, যিনি পাওয়ার যোগ্য অথচ লক্ষ্মীর ভান্ডার পাবেন।